তো হে গাইস, আজকে যেতেছি আমার পুরান বাড়িত জিন্না লম্বা চড়া এই যে দিতেছি। আমার বাবা মা আগে ওইখানে থাকতো, এটা তো নতুন বাড়ি করলো, এটা তো তোমরা সবাই জানো। আমার জন্য এখানে আর বাকি তোমরা সব কিছু দেখামো ওখানে, তা করুম না করুম। 1 বছর পরে আমি জায়গাটা চেঞ্জ করতে যাবো, আর আজকে একটু দেখা দিই করুম কিছু সেটা আছে না আছে, জঙ্গল দিকে কাটুম না। আর কত কাম টাম করুম ভাবতেছি দিকে, কিছু জায়গা যে আছে এই জায়গার মধ্যে ফসল টসল করলে ভালো, ঠিক আছে, মানে আরামসে নিয়ে যাবো গা। কালকে সারাদিন কাজ করছি, যে গরম, কিন্তু আজকে অত গরম না গেলে আমি জঙ্গলের মধ্যে ঠান্ডা ঠান্ডা বাতাস থাকবো, আরামসে কাজ করুন, আরাম সারাম করুন, চেষ্টা করুম। तुम्हारा भाई प्यार में गिर गया इसलिए। রাস্তা রাস্তা মানে চিপা রাস্তা, এটা খালি এমনি আশা বিষয় করে মানুষ। গাইস কি কমু, কতলা জঙ্গল, কি বড় বড়, অনেকটা ওই দিকের থেকে লই আছে, অনেক দূর পর্যন্ত গেছে জায়গাটা। ও একটা বড় গাছ দেখতেছেন, এই গাছ পর্যন্ত দিয়া এদিকে আটো অনেক গেছে জায়গা। আর কি হয়েছে, কলা গাছ তো লাগানি হয়েছে কত বছর আগে জানি, ফসল টসল করলাম, তো মাটির সাথে অবস্থা খারাপ হয়েছে। আর এখানে বানাইছিলাম আমরা ঘর, এই যে মাটিটা জায়গাটা সব জঙ্গল জঙ্গল, এদিকে মানুষ আসা যাওয়া করে, গরু চুরি লইয়া আয়ে, কুদু নিচে গিয়ে দেখি, এখানে আইলে একটু আরামে পাওয়া যায়, রাস্তা রাস্তা করে রাখছে, বাঁশ বাগান। ও ভাই এরকম গরম প্রচুর ফলাইছে। এদিক থেকে দেবদাস, এই জায়গা এইখান থেকে আরেকজন জায়গা কি আমি বুঝি না। বাঁশ আগে তো বাঁশের চারাটা লাগাইছিলাম না, বাঁশের চারা এখন কেমন ইটে জায়গা না মানুষই লাগাইছে কে জানো, মানে এদিকে না এলেছে না জায়গা দখল করলা, এদিকে ভেজা মানুষের তো বিশ্বাস নাই, জায়গা পড়ছে এমনি মনে করে নিজের জায়গা দখল করলে। আর আমারও দোষ, আমি তো আই না এদিকে, বাঁশের চারা টারা লাগাইছে, ওখানে কেটে লাগাইছে কে জানে। ওখানে আমার এখানে একজন দাদা আছে, মানে হেরানি লাগাইছে কে জানে, বৌদি আছে, দাদা আছে, বাইতারা আছে, সবাই আছে কি না কিছু জায়গাটা পরিষ্কার করুন কদ্দুর। কিভাবে জ্বলতেছে আগুন, কিছু শুকনা জায়গা আছে এই কারণে জ্বলতেছে, আর কিছু শুকনা লোক কাঁচাটাও জ্বলবো। উপরে দিকে কাঁচা আছে, নিচে দিকে শুকনা, কিছু ওই বড় গাছের লিগা মানে ছোট ছোট গাছটি উঠতে পারছে না, ও এদিকে মরে গেছে, মরণের পরে শুকনা শুকাই গেছে, তো এদিকে পয়সা করাইতেছে। আর এদিকে পুরাটা জায়গা লইয়া পয়সা করুম, বাঁশের চারা টারা আছে এটা তো ছাড়ছি, আর কিছু বড় বড় গাছটি ছাড়িয়েছি, কাটছি না। এখন গাছটি যদি সব দিকে জঙ্গলে কাটি না সুন্দর দেখা যাবে, আর এদিকে যদি সবজি টবজি করি অনেক সুন্দর হবে সবজি করতে। আগে অনেক আগে আমরা করছিলাম তো সবজি, 4-5 বছর আগে মানে সবজি করছিলাম, ভালোই সবজি হয়েছিল, বাজারে গিয়ে আমবাসা বাজারে বেচছিলামও। আর এদিকে ও বেশি ভিতরে না নেই, এর লিগে আমি আইতে চাই না, তো ওখানে সবজি টবজি করুম, এখানে থেকে দেখতে গটর বানাবো দেখি। কি গরম, তখন আমি বাইর যাও গা, কারণ বৃষ্টির বেশি ভাবটা বেশি ভালো না, তো বৃষ্টি আইব লিগা। কিন্তু রোদ দিয়ে গেছিলাম রেস্ট করবো লিগা আমার দাদার বাইককে, তো এরা বইরা কিছু সময় রেস্ট করলাম, মানে বৃষ্টি আইতেছে, বাইর যাবো বেশি দেখি। আর এখানে আবার আইসি আমি, আমার ব্যাগ তো এখানে রাখতেছিলাম, ব্যাগ আর গেঞ্জি আসলো এখানে। ওখানে আর জঙ্গল কাটতাম না, বাইরে কালকা কাটুম,
আর কোদাল টুদাল আইনা পুষিয়ে করেছে কিছু গাঁথা টাথা করে কিছু লাগামো। আর এখানে আছে কলা গাছে মাটি সাটি দিমু, এখানে কলা গাছ আছে। ও দিয়ে কলা একটা ধরছিল, এটা বেশি বড় হয়েছে না, নাহলে মানে পুক্ত হয়েছে নাকি, পুক্ত হলে লয়ে গেলাম বলে বাড়িতে। আর কেমন লাগে এখন দেখতে? মোটামুটি পরিষ্কার হয়েছে, কিন্তু আরও রয়েছে। দেখাম কতক্ষণ জায়গা লই আমি জঙ্গলে কাটন লাগবো আমার। কামলা দিয়ে কিছু করামো, কিছু কামলা লই আমি, কামলা দিয়ে করামো। ওইখান থেকে কিন্তু আরও অনেক ভিতরে ওই যে টাওয়ারটা আছে, অত্যন্ত টাওয়ারে আরও ওই মাথা যাওয়া লাগবো। জঙ্গল কাটতে আমি বেশি করে লাগামো, কামলা চামলা দিয়া। কামলা খরচও লাগবো বেজান। এদিকে লইয়া পুরা নিচ পর্যন্ত আরও অনেক নিচ পর্যন্ত আছে, সব সবজি লাগামো। আর এদিকে সে অন্য মানুষের জায়গা, এদিকে কোন যাবো সবজি কয়ে আছে, খালি ওদের কিছু টেহা চেয়া দেওয়া লাগবো। অত বেশি দরকার না প্রথম টেহা লইয়া নামো লাগবো। প্রথম বাজেট তো অনেকটা লইয়া নামো লাগবো। টাকা ইনভেস্ট করলে টাকা আইব, এটা সবাই জানে, আমিও জানি, তোমরাও সবাই জানো। তো প্রথম আগে ইনভেস্ট করে দেখি না কত আইয়ে। আর এখন যাবো হারিয়া কারল গাছ আছে, কারল আজকে পারতাম না। এই যে কারল গাছটা, যেমন ভাই তার কারল গাছ কি, তো আরেকদিন এসে কারল চালু পাও। এইখানে কত ছাগল, আমিও পালো এরকম ছাগল বেশি করে। সার দে আমাকে সার দে, বেশি করে পারলে সবথেকে ভালো। মনে করো 20-30টা থাকলে একদম লাগে কিতা। এদিকে সরার জল, এই যে সরা, তাড়াতাড়ি বাইরে যাওয়া লাগবো। বৃষ্টি আসলে আমার মোবাইলেও ভিজবো, পরে ব্যান্ড বাজ জায়গা আমার। তো ওদিকে মানুষের ঘর টর আছে, এরাও ভালো অনেকটা পশু পাখি পাইলে কি, যেমন হাঁস মুরগি শুয়োর অনেকটা পালে, এরাও কিছু পারলে ভালো। এদিকে দিনের জল কতলা মাছ টাছ আছে, এটা তো। আর আমি বাড়িতে পড়ছি, আর এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে গা। ওইখান থেকে মানে হালকা হালকা বৃষ্টি পাই আইছি, আমি ভিজে আইছি। আর বাড়িতে দেরি করছি, স্নান করেছি বরাবর, স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। আর ওখানে হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আর কালকে আবার যাবো আমি ওই জায়গা গিয়ে, আপনার গ্যাসের চুলা টুলা সব লয়ে যাবো, গিয়ে এখানে রান্না টান্না খাবো। এটা ক্যাম্পিংয়ের মতন করুন কি, রাতে তো থাকবো না, একটু ডর লাগে। আর এই বৃষ্টি হালকা হালকা বৃষ্টি পড়তেছে।